দর্শক সরাসরি স্বাগত জানাচ্ছি বাংলা নিউজ 24 লাইভে। যেখানে দেখছিলেন যে কিছুক্ষণ আগেই সাবেক প্রধানমন্ত্রী যিনি দেশ থেকে পলাতক তাকে তার ফাঁসির যেই রায় সেটি কিন্তু ফাঁসির রায় দেওয়া হয়েছে, সেই উপলক্ষে সেটি কিন্তু টিএসসি এলাকাতে এলইডি স্ক্রিনে সরাসরি দেখানো হয়েছে এবং সেই সরাসরি দেখানোর পরবর্তী সময় যখনই রায়টি আসে তখনই আমরা দেখছিলাম যে টিএসসিতে যেই ছাত্র সংগঠন আছে এবং ডাকসুর পক্ষ থেকে তারা কিন্তু আনন্দ মিছিল বের করেছেন। আওয়ামী লীগের যেই প্রধানমন্ত্রী ছিলেন, সাবেক প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, তার ফাঁসির রায়কেই উদযাপন করতেই কিন্তু আসলে এখন পর্যন্ত দেখুন যে তারা আনন্দ মিছিল করছেন। এখানে উপস্থিত আছেন ডাকসুর মোসাদ্দেক, এছাড়াও এবি জুবায়ের, তারা কিন্তু উপস্থিত আছেন এবং আমরা দেখছিলাম যে বিগত কয়েকদিন যাবতীয় যেই রায় সেই রায়কে নিয়ে কিন্তু বেশ ঘোলাটে একটি অবস্থান ছিল এবং সেই ঘোলাটে অবস্থানের পরবর্তী সময়ে আমরা দেখলাম যে আজকেই কিছুক্ষণ আগেই সেই ফাঁসির রায়টি, কাঙ্ক্ষিত তাদের যেই ফাঁসির রায়টি সেটি কিন্তু এসেছে এবং তার প্রেক্ষিতেই কিন্তু টিএসসিতে তারা সমাগত হয়েছে এবং টিএসসি সমাগত হওয়ার পরই তারা কিন্তু আনন্দ মিছিল করেছে টিএসসি থেকে বের হয়ে এবং সেই আনন্দ মিছিলে কিন্তু অংশ নিয়েছে সাধারণ শিক্ষার্থীরা এবং বিভিন্ন ছাত্র সংগঠন, তারা কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন এবং অংশগ্রহণ করে স্লোগানে তারা যেই তাদের আনন্দ, সেই আনন্দ কিন্তু প্রকাশ করছেন আমরা দেখছিলাম। দর্শক, টিএসসি এলাকাতে কিছুক্ষণ আগেই ডাকসুর যারা ছিলেন, ডাকসুর নির্বাচিত সদস্য, তারাও কিন্তু এখানে উপস্থিত আছেন এবং তারা কিন্তু এখানে উপস্থিত থেকেই তারা বলছিলেন যে তারা আসলে তাদের যে আনন্দ এই রায়কে কেন্দ্র করে, সেই আনন্দের কিন্তু বহিঃপ্রকাশ আমরা দেখছিলাম তাদের স্লোগানের মাধ্যমে। গত জুলাই এবং জুলাই আগস্টের যে আন্দোলন, সেই আন্দোলনেই কিন্তু আসলে আমরা যা দেখেছি যে গত জুলাই আন্দোলনে মানবতা বিরোধী যেই অপরাধমূলক ঘটনাগুলি ঘটেছে এবং সেই অপরাধমূলক ঘটনার প্রেক্ষিতেই কিন্তু তার এই যে আজকের রায় এবং সেই রায়টি কিন্তু দেয়া হয়েছে এবং আমরা দেখেছিলাম যে জুলাই আগস্টের যেই হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডকে মানবতা বিরোধী হত্যাকাণ্ড বলে তাকে কিন্তু আসলে এখানে ফাঁসির রায় দেয়া হয়েছে হাইকোর্ট থেকে এবং বেশ কিছুদিন যাবৎ এই রায়ের যেই সাক্ষী তারা কিন্তু উপস্থিত হচ্ছিলেন এবং তারা তাদের নিজের যেই অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা কিন্তু কোর্টের সামনে হাজির করেছেন এবং সেই প্রেক্ষিতেই যেই মানবতা বিরোধী অপরাধ, সেই প্রেক্ষিতেই কিন্তু এই ফাঁসির রায়টি এসেছে এবং ফাঁসির রায়টি আসার সাথে সাথেই আমরা দেখলাম যে বিভিন্ন শিক্ষার্থী সংসদ এবং শিক্ষার্থীদের মাঝে যেই উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসটি কিন্তু প্রকাশ পেয়েছে এবং তারা সরাসরি যেই এলইডি স্ক্রিনে টিএসসিতে দেখানো হয়েছে যে ফাঁসির রায়টি এবং সেই ফাঁসির রায়টিকে কেন্দ্র করে ফাঁসি রায় হওয়ার পরবর্তী সময়ই তারা কিন্তু তার একটি আনন্দ মিছিল বের করে টিএসসি থেকে এবং সেই আনন্দ মিছিল নিয়ে কিন্তু পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে তারা ঘুরছে। আমরা দেখছিলাম যে তারা একত্রিত হয়ে তারা আনন্দ প্রকাশ করছেন। এছাড়াও আমরা বিভিন্ন জায়গায় দেখেছি এখন পর্যন্ত এই রায়কে কেন্দ্র করে মিষ্টি বিতরণ ছাড়াও অন্যান্য আনন্দ মিছিল কিন্তু হয়েছে আমরা দেখেছি। দর্শক, যেমনটি দেখছিলাম যে তারা আসলে যে ফাঁসির রায়, সেই ফাঁসির রায়কে উদযাপনের লক্ষ্যেই কিন্তু তারা বিভিন্ন ছাত্র সংগঠন, এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত কেন্দ্রীয় সংসদের সমাজসেবা সম্পাদক, এছাড়া সাংস্কৃতিক সম্পাদক এবি জুবায়ের এবং মোসাদ্দেক, তারা কিন্তু এই মিছিলের সামনেই অবস্থান করছেন এবং তারা স্লোগানে বারবার তাদের যেই আনন্দ, সেই আনন্দ কিন্তু প্রকাশ করছিলেন। দর্শক, তারা যে দাবিটি করছিলেন, তারা কিন্তু বারবার দাবি করছিলেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু এখন পর্যন্ত ইন্ডিয়াতে অবস্থান করছেন, ভারতে অবস্থান করছেন এবং ভারতের অবস্থানটি কিন্তু আজকে সকালেই তার ছেলে সজীব আজিজ জয় তিনি কিন্তু জানান দিয়েছেন যে তিনি ইন্ডিয়াতে অবস্থান করছেন এবং তার সেই ইন্ডিয়ার অবস্থান করাকে কেন্দ্র করেও কিন্তু রয়েছে নানা ক্ষুব্ধ অবস্থান। তারা কিন্তু
সেই ক্ষুব্ধ অবস্থান থেকে তারা বলছিলেন যেন সাবেক প্রধানমন্ত্রী যিনি ছিলেন, যিনি মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত, তাকে যেন দেশে ফিরিয়ে আনা হয় এবং তার যে ফাঁসির রায়ের সেই রায়টি যেন কার্যকর করা হয় এবং তার ফাঁসি যেন কার্যকর করা হয়, এমনটি কিন্তু তারা দাবি জানাচ্ছিলেন। এবং বেশ কিছুদিন যাবত দর্শক জানিয়ে রাখি যে এই ফাঁসিকে কেন্দ্র করে, এই রায়কে কেন্দ্র করে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ সংগঠন যারা, তারাও কিন্তু বিভিন্ন কার্যক্রম দিয়ে আসছিলেন এবং তারই প্রেক্ষিতে বিভিন্ন কার্যক্রম দিয়ে আসছিলেন 13 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত। তবে আজকের রায়ের পরবর্তী সময় আমরা যা দেখলাম যে রায় পরবর্তী দর্শক যেমনটি জানাচ্ছিলাম যে সাবেক প্রধানমন্ত্রী মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত সেই ব্যক্তি, সেই শেখ হাসিনাকে নিয়ে কিন্তু বিভিন্ন যেই জল্পনা কল্পনা ছিল, সেই জল্পনা কল্পনার সবকিছুর টেনে কিন্তু তার যে রায়, সেই রায়টি কিন্তু হয়ে গিয়েছে এবং সেই রায়টির পরবর্তী সময়ে আমরা দেখলাম যে সেই রায় আনন্দ মিছিল শিক্ষার্থীদের মাঝে, এবং তারা যেই আনন্দ মিছিলটি নিয়ে বের হয়েছে সেটা কিন্তু টিএসসি থেকে বের হয়েছে এবং টিএসসি থেকে বের হয়ে তারা কিন্তু হলপাড়ার দিকে যাচ্ছিলেন এবং আমরা দেখছিলাম যে তাদের গর্জনে গর্জনে যে আনন্দের উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসটি কিন্তু বেশি উঠছে বারবার। এবং দেখছিলেন যে এখানে আসলে বিভিন্ন ছাত্র সংগঠন থেকে তারা কিন্তু অংশগ্রহণ করেছেন এই রায়কে উদযাপন করার জন্য এবং তারা কিন্তু টিএসসিতে উপস্থিত ছিলেন সকলেই এবং তারা সেখান থেকে আসলে যেই রায়টি, সেই রায়টি কিন্তু সরাসরি দেখেছেন এবং দেখে সেই রায়টি যখনই ফাঁসির আদেশ আসে তখনই কিন্তু একটি আনন্দ মিছিল বের করে টিএসসি থেকে এবং সেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন ছাত্র সংগঠন।